দেখেন গাইস মাছ হচ্ছে লাফাই চলে গেছে। এই যে দেখেন, এই যে ধরতেই পারতেছি না। দেখেন অনেক বড় একটা মাছ। এই লাভ দেবে লাভ দেবে। ওরে বাবা দেখেন বৌদি কি ওই মাছটা দেখলেই তো পরান বোঝা যায়, রঙই তো অন্যরকম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে খুবই মজাদার আর একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে সকাল সকাল হচ্ছে বাজারে গেছিলাম। বাজার থেকে বাবা কয়েকদিন ধরে বলতেছিল যে শোল মাছ খাবে, তো বাজার থেকে একদম জ্যান্ত দেশি শোল মাছ নিয়ে আসছি। তো ওই শোল মাছই হচ্ছে আজকে আমি টমেটো দিয়ে ভুনা করব, আর সাথে হচ্ছে পালং শাক দিয়ে শোল মাছের মাথা দিয়ে হচ্ছে ভাজি করব। তো চলেন দেখি আমি কেমন মাছ আনছি, আগে সেটা দেখাই। এই যে একদম ফ্রেশ পালং শাক, দেখেন একদম হচ্ছে ছোট ছোট পালং শাক, একদম সবুজ। এই পালং শাক নিয়ে এসছি। আর এই যে হচ্ছে দেখেন এখনই হচ্ছে লাফাইতেছে, দেখেন দেখেন দেখেন, দেখছেন লাফ দিয়ে চলে গেছে একদম জ্যান্ত। দেখেন 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 গাইস মাছ হচ্ছে লাফাই চলে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণে জ্যান্ত যে লাফ দিয়ে ধরতেও পারতেছে না। তো তিনটা হচ্ছে শোল মাছ নিয়ে এসছি। দেখেন ধরতেই পারতেছি না। দেখেন তো এই শৈল মাছ এইটা হচ্ছে বেশি বড়, দেখেন এটা কত বড়। সব দিকে হয়েছে। এটা দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা মাছ। এটা বড় আর এই দুটো একটু ছোট, তাও খুব ছোট না, তিনটা প্রায় 2 কেজির মতো। কি অবস্থা! তো এই মাছ হচ্ছে এখন কাটতে হবে, আর এরকম লাফাইলে কিন্তু মাছ কাটতে খুবই কষ্ট। তো বন্ধুরা এই শৈল মাছ দিয়ে হচ্ছে আজকে আমি ভুনা করবো। এই শৈল মাছ বড় যে শোল মাছটা, এই শৈল মাছটা হচ্ছে ভুনা করব, আর এই শোল মাছের মাথা দিয়ে হচ্ছে পালং শাক ভাজি করব। তো এখন হচ্ছে দেখি বৌদির কাছে দেবো মাছগুলো, যে বৌদি মাছ কাটতে পারে কিনা, কারণ বৌদি হচ্ছে জ্যান্ত মাছ দেখলে ভয় পায়, ধরতেই পারে না। তো আগে বৌদির কাছে দেই, দেখি বৌদি কি বলে। বৌদি আজকে তো আপনার খবর আছে, এই মাছগুলো কিন্তু আপনার কাটতে হবে। ধরেন একটা মাছ, এই মাছ কিন্তু আপনার আজকে কাটতে হবে। পারবেন কাটতে? না। তো ধরেন এই মাছ তো আমার বলি ফাটাই ফেলিছে, এই মাছ কাটবো কি করে আমি? ওই দেখো এই যে, এই যে। তো বন্ধুরা দেখেন এই শোল মাছ হচ্ছে বোলটারাই ফুটা বানাই ফেলাইছে, দেখেন এই যে। তো কি মানে তেজ দেখছেন মাছের। তো বৌদি কিন্তু এই জ্যান্ত মাছ কাটতে পারে না। আপনি কাটেন না? আমি পারবো না। একটু ধরেন হাত দিয়ে। না, না, না। আরে ধরেন না, এই লাভ দেবে লাভ দেবে। জ্যান্ত মাছ ধরতে পারে না, দেখেন কি করে। এই মাছ তারে দিয়ে কাটাবো, ধরেন। আরে না 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 না, ওই গার ভিতরে লাভ দিয়ে আসবে। তো গাইস এই মাছ হচ্ছে আজকে আমারই কাটা লাগবে। বৌদি এই মাছ কাটতে পারে না, মানে হচ্ছে জ্যান্ত মাছ ধরতেই ভয় পায়, চিল্লাচিল্লি করে। দেখেন কি করে। ওরে বাবা দেখেন বৌদি কি করে। এই মাছ হচ্ছে এখন আমি কাটবো, তারপর হচ্ছে রান্না করবো। মাছের গায়ে এত জোর, বোল ফাটাই ফেলিছে। এই যে এখন মাছগুলো কাটবো, মাছ আমি কাটবো কি করে, ধরতেই তো পারবো না। দেখেন এসে ছাই নিলাম, কারণ এই মাছ তো পিছলা, এই মাছ তো ছাই ছাড়া ধরতে পারবো না। তো এখন হচ্ছে এই মাছটার আগে কাটবো। এই আজকে মাছ আমারই কাটা লাগতেছে। যে শোল মাছটা বিলের সেইটা, এর জন্য তেজ অনেক বেশি। বটিটা তো জোরে ডলা দেবো, তাহলে কি হবে, এই বটির সাথেই এই যে লাল দাগটা এটা হচ্ছে উঠে যাবে। বন্ধুরা আমি প্রথমে মাছটা হচ্ছে আঁশটা ছাড়াই নিছি। আঁশ ছাড়ানোর পরে হচ্ছে একবার ধুয়ে নেব, তারপর হচ্ছে পিস পিস করে কাটবো, নাহলে ছাই তো মাছ কাটার পর হচ্ছে মাছের মধ্যে লেগে যাবে ছাইটা। তো প্রথমে হচ্ছে সবগুলো মাছের আঁশ ছাড়াই নিই, তারপর হচ্ছে একবার ধুয়ে তারপর পিস করবো। এই তো বন্ধুরা 3টা মাছের হচ্ছে আঁশ ছাড়াই নিছি। এখন হচ্ছে ভালো করে হচ্ছে আগে ঘষে ধুয়ে নিয়ে আসবো, তারপর হচ্ছে পিস করবো। এই তো বন্ধুরা দেখেন ভালো করে হচ্ছে ঘষে ঘষে সাদা করে নিয়ে আসছি মাছটারে। এখন হচ্ছে পিস পিস করব, কারণ আগে থেকে ঘষে নিলে সুবিধা হয়, পরে হচ্ছে মোটা মোটা করেই কাটবো।
দেখেন গোলাপি, খেয়াল করছেন? দেখছেন? এখানে দেখিনি, এই যে পুরো গোলাপি হয়ে গেছে। এই যে একটা মাছ কাটা হয়ে গেছে। এরকম গোলাপি হয় আমি এই দেখলাম। এই তো বন্ধুরা, শোল মাছ 3টা হচ্ছে কাটা হয়ে গেছে। এখন সুন্দর করে হচ্ছে ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, শোল মাছগুলো হচ্ছে ধোয়া হয়ে গেছে, খুব পরিষ্কার করে হচ্ছে ধুইছি। এখন এই যে পালং শাকগুলো বেছে নিব। এগুলো খুব সুন্দর পরিষ্কার আর খুব সতেজ তাজা। দেখেন শাকগুলো কত পরিষ্কার। একদমই দেখেন কোনো ধুলাবালি কিচ্ছু নাই। অনেক শাকে হচ্ছে কাদা থাকে, কিন্তু এগুলো একদম নাই। পালং শাকের মধ্যে 2টা আলু কেটে দেব। এই যে আলুগুলো পাতলা পাতলা ছোট ছোট করে কাটে নিচ্ছি। আলু দিলে পালং শাকের তরকারিটা বেশি মজা লাগে। পালং শাক কাটা শেষ। এখন শোল মাছ রান্না করার জন্য 2টা টমেটো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ মরিচ কেটে নেব। শোল মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে হচ্ছে প্রথমে ভাজবো। হলুদ দিয়ে দিলাম আর দিলাম লবণ। ভালো করে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখাবো। তেল গরম হয়ে গেছে, মাছের এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উল্টাই দেবো। শোল মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন হচ্ছে মাথা 2টাকেও ভেজে নিব। শোল মাছের এই মাথা 2টাও এখন ভাজবো। শোল মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। শোল মাছ রান্না করবো, এর জন্য তেলের মধ্যে একটু আস্তা জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ। পেঁয়াজ হালকা লাল ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, একদম অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষাবো। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন এটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো। মশলার সাথে টমেটো ভালো করে হচ্ছে ভাজতে হবে, যাতে টমেটোর জলটা টেনে যায়। টমেটো সিদ্ধ হয়ে গেছে, তো টমেটোগুলো হচ্ছে ভেঙে দিচ্ছি। টমেটোর জলটা হচ্ছে টেনে গেছে। টমেটোতে কিন্তু জল যদি থাকতো তাহলে কিন্তু তরকারিটা মজা লাগতো না। এখন এতে যে শোল মাছগুলো ভাজছিলাম সেগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো, নেব। ভাইয়া খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তরকারি থেকে। মাছটারে মশলার সাথে সুন্দর করে হচ্ছে কষাই নিচ্ছি। টমেটোর জলটাও টেনে গেছে, এখন হচ্ছে ঝোলের জন্য অল্প জল দিয়ে দেবো। এই যে টমেটো দিয়ে দেশি শোল মাছ ভুনো হয়ে গেছে। কালারটা শুধু দেখেন, মানে গ্রেভিটা, এই যে গ্রেভিটা হয়েছে, গ্রেভি দিয়ে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে। দেখেন আর পিসগুলো দেখেন কত বড় বড়। এখন শোল মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করবো, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, কয়েকটা আস্তা জিরা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ আর লবণ।
মশলা কষানো গেছে, এখন ওকে কেটে ধুয়ে রাখা পালং শাক আর আলু দিয়ে দেবো। পালং শাক আর আলুগুলো দিয়ে দেবো। খুব অল্প মশলায় রান্না করবো শোল মাছের মাথা দিয়ে পালং শাক। কড়াই এখন দেখা যাচ্ছে ভরে গেছে, কিন্তু ঢাকনা দিয়ে দিলে কিন্তু একদমই কমে যাবে। দেখা যাচ্ছে যে কড়াইটা পুরো ভরা, মানে কতগুলা, কিন্তু যে ঢেকে দেবো তাহলে কিন্তু একদম আবার কমে যাবে। এই যে দেখেন অলরেডি কিন্তু শাক কমে গেছে, আর কতখানি জল বেরোইছে, এই জল দিয়ে কিন্তু সব সিদ্ধ হয়ে যাবে। আমি পালং শাকে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। পালং শাক খুব বেশি সময় রান্না করতে হয় না, তাহলে পালং শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। দেখেন কমে গেছে, এখন একটু হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে হবেই না সবার। বন্ধুরা দেখেন পালং শাক থেকে কত জল বেরোইছে। শোল মাছের মাথা দুটো ভাবছিলাম সেইটা এখন দিয়ে দেব, দিয়ে হচ্ছে মাথাটারে ভেঙে দেব। ভেঙে দিলে বেশি মজা লাগবে। এভাবে যদি শোল মাছের মাথা দিয়ে কোনো কিছু রান্না করা হয়, বিশেষ করে শাক, যে কোনো শাক, তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো হালকা করে হচ্ছে একটু মাছটা ভেঙে দেবো, খুব বেশি ভেঙে দিলে তো আবার কাটা কাটা হয়ে যাবে, তখন আবার বাবার খাইতে কষ্ট হবে। আর শাকটা কিন্তু একদম সবুজই আছে, দেখছেন? এই তো বন্ধুরা শোল মাছের মাথা দিয়ে পালং শাকও কিন্তু হয়ে গেছে। এই যে শোল মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি। এটা একেবারেই সবুজ আছে, তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছে। খাওয়ার সময় এই যে শোল মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি, দেখেন শাকটা একদম সবুজ, মানে খেতেও মজা লাগবে, দেখতেও সেই সুন্দর হয়েছে। কি তরকারি দেবো আগে? দাও পালং শাক দাও। মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি আর শোল মাছ ভুনা। শোল মাছটা দেখলেই তো পরান বোঝা যায়, তো ভালোই এসছে। পালং শাকের তরকারি কেমন হয়েছে? পালং শাকের তরকারিটা খুব মজা হয়েছে, রঙই তো অন্যরকম।